এই মুহূর্তে যে কোনো বাজেটে যদি আপনি আইফোন কেনার জন্য বিভিন্ন মার্কেটে ঘোরাঘুরি করতে থাকেন বা বিভিন্ন ভিডিও দেখে একটা আইডিয়া নিয়ে ট্রাই করতে থাকেন যে কোন বাজেটে আপনার জন্য কোনটা বেস্ট হবে। সাপোজ আপনার যদি বাজেট থাকে 50 থেকে 55,000 টাকা, এই বাজেটে কিন্তু 3-4টা আইফোন আপনি কিনতে পারবেন। তাহলে তার মধ্যে থেকে কোনটা কিনবেন যদি এই সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট ভিডিও রাইট নাও। এই ভিডিওতে 20 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত যতগুলো আইফোন পাওয়া যায় প্রত্যেকটা বাজেটে কোনটার সাথে কোনটা আসলে কম্পেয়ার করে কোনটা বেস্ট হবে সেটার একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যাবেন। সো এই মুহূর্তে যে কোনো আইফোন কিনতে গেলে আপনি বুঝতে পারবেন যে ওই ফোনটার আশেপাশে আর কি কি অপশন আছে এবং আপনার জন্য কোনটা নেওয়া বেস্ট হবে, কোনটাতে কোন রিস্ক আছে। সো প্রথমে যে রেঞ্জটা আছে সেটা হলো 25 থেকে 30,000 টাকা। এই মুহূর্তে যদি আপনি পুরাতন আইফোন কিনতে যান তাহলে 25,000 টাকার নিচে বাজেটে কোনো আইফোন আপনার কেনা উচিত হবে না। সেগুলো এই মুহূর্তে ব্যবহার করা ঠিক হবে না বা সেগুলো টাকার অনুযায়ী ভ্যালু ফর মানিও হবে না। যদিও আইফোন কিনতে গেলে টাকার অনুযায়ী ভ্যালু ফর মানি হয় না, বাট স্টিল অ্যাপেলের দিক থেকে চিন্তা করলে আই থিঙ্ক যে 25,000 টাকার নিচে কোনো আইফোন আপনার কেনা উচিত না। সো 25 থেকে 30,000 টাকায় আমরা যে আইফোন গুলো পাচ্ছি তার মধ্যে প্রথমত আইফোন এক্সএস আছে যেটার দাম অ্যারাউন্ড 25,000 টাকায় কিনতে পারবেন। আবার এক্সএস ম্যাক্স আছে যেটা অ্যারাউন্ড 28,000 টাকায় কিনতে পারবেন। আর 30,000 টাকার মধ্যে আমরা কিনতে পারবো আইফোন 11। সো এই তিনটা মডেলের মধ্যে সব থেকে কম দামে কিন্তু এক্সএস পাচ্ছেন। তো এখন যদি মনে হয় যে আমার 25,000 টাকার 1 টাকাও বেশি দেওয়া সম্ভব না, তাহলে আমি বলবো যে আপনি আইফোন এক্সএস কিনতে পারেন। যদিও এটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না, বাট স্টিল আরো কয়েক বছর চালাইতে গেলে বা প্রপার লাইটে আপনারা ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবেন। তবে যদি ওখান থেকে বাজেট 2-3,000 টাকা বাড়াই ফেলতে পারেন তাহলে কিন্তু আইফোন এক্সএস ম্যাক্স কিনতে পারবেন। আইফোন এক্সএস ম্যাক্স এই বাজেটের মধ্যে দ্য বেস্ট ওয়ান ইউ ক্যান গেট। আমার মনে হয় যে আইফোন 11 এর থেকেও আপনার আইফোন এক্সএস ম্যাক্সটা দেখা উচিত, বিকজ এখানে আপনারা বেটার পোর্ট্রেট তুলতে পারবেন, বেটার ডিসপ্লে পাচ্ছেন, সেই সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি ফ্রেশ কন্ডিশনের বা ভালো ব্যাটারিওয়ালা ফোন পেয়ে যান। তো সেই জায়গা থেকে আইফোন 11 আপনারা কিনতে পারেন। যদি আপনার কাছে ভিডিওগ্রাফি ম্যাটার করে বেশি তাহলে কিনতে পারেন, আর আলট্রা ওয়াইড সেন্সরটা যদি আপনার লাগে, বিশেষ করে যদি আলট্রা ওয়াইডে আপনি ভিডিও করতে চান। তাছাড়া আমি বলবো যে এই বাজেটে যে তিনটা ফোন পাচ্ছেন তার মধ্যে সবথেকে বেস্ট ফোন হবে এক কথায় আইফোন এক্সএস ম্যাক্স। দিস ইজ দ্য মোস্ট প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আপনাকে দিবে অ্যাপেলের দিক থেকে। তো এরপরে যদি আমরা আসি 35 থেকে 40,000 টাকা বাজেট, এই রেঞ্জের মধ্যে আমরা তিনটা ফোন পাবো। আইফোন 12 যেটা অ্যারাউন্ড 35,000 টাকা আপনারা কিনতে পারবেন। 11 প্রো কিন্তু 35,000 টাকায় কিনতে পাওয়া যায় এবং 40,000 টাকায় কিনতে পারবেন 11 প্রো ম্যাক্স। যখন আপনার বাজেট থাকতেছে 35,000 টাকা তখন দুইটা ফোনের মধ্যে আমি বলবো 11 প্রোটা কেনা উচিত যদি আপনি সেখানে বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পেতে চান এবং বেটার ব্যাটারি ব্যাকআপ পেতে চান। তবে এই ফোনটা ছোটখাটো ফোন, যে কারণে অনেকে পছন্দ করে না, বিশেষ করে যারা একটু গেমিং করতে চায়, ডিসপ্লের এক্সপিরিয়েন্স পেতে চায়। তো সেই জায়গা থেকে যদি মনে হয় যে আপনার লেটেস্ট ডিজাইনটা দরকার, একটু ভালো ডিসপ্লে দরকার, তাহলে ডেফিনেটলি আপনি আইফোন 12টা কিনতে পারেন। আইফোন 12 এ আরো 1 বছরের বেশি সফটওয়্যার সাপোর্ট আপনি পাবেন এবং এটা একটা মডার্ন লুকিং আইফোন, সো সেই হিসেবে এটা কিনতে পারেন। তবে যেটা বললাম ক্যামেরার দিক থেকে কিন্তু ডেফিনেটলি আইফোন 11 প্রোটা বেটার আছে। তবে যদি বাজেট 40,000 টাকা থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি 11 প্রো ম্যাক্সটা এখনকার সময়েও একটা বেস্ট ইন ক্লাস ফোন হবে, যেখানে আপনি বেটার ডিসপ্লে পাচ্ছেন, বেটার পারফরমেন্স পাচ্ছেন, একদম কমপ্লিট ক্যামেরা সেটআপ পাচ্ছেন এবং আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আমার মনে হয় যে ঠিকঠাকই আপনি চালাই ফেলতে পারবেন। বিশেষ করে iOS 26 তো এটাতে সাপোর্ট পাবে, তারপর সফটওয়্যার সাপোর্ট পাবে না। তবে সফটওয়্যার সাপোর্ট না পাইলেও আরো 2-3 বছর আপনারা ইজিলি ব্যবহার করে ফেলতে পারবেন। তবে যদি বাজেট থাকে 45 থেকে 50,000 টাকা, এই বাজেট সেগমেন্টটা একটু কনফিউজিং। বিশেষ করে এখানে কিন্তু আপনারা তিনটা ফোন কিনতে পাচ্ছেন, তার মধ্যে 45,000 টাকা আপনারা কিনতে পারবেন আইফোন 12 প্রো এবং 13, আর 50,000 টাকায় কিনতে পারবেন আইফোন 14। সো এখানে 12 প্রো আর 13 এর সাথে যদি কম্পেয়ার করে একটা ফোন আমি কিনতে বলি, বা আমি পার্সোনালি কিনলে কিন্তু 12 প্রোই কিনতাম, বিকজ সেখানে কমপ্লিট ক্যামেরা সেটআপ আছে এবং ভিডিওগ্রাফি করতে গেলেও একটা ফোকাল লেন্থের যে ব্যাপার, আলট্রা ওয়াইড থেকে শুরু করে টেলিফটো লেন্স এবং একটা প্রিমিয়াম ডিভাইসের এক্সপিরিয়েন্স পেতে গেলে ডেফিনেটলি প্রো ফোন দরকার। সো সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বাট যদি আপনার কাছে মনে হয় যে আপনার পারফরমেন্স বেটার দরকার এবং সেই সাথে সাথে বেটার ব্যাটারি ব্যাকআপ দরকার এবং মোস্টলি সিনেম্যাটিক মুডের ভিডিও দরকার, সেই ক্ষেত্রে আমি বলবো আইফোন 13 নিতে পারেন। তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব 12 প্রো কিনতে, বিকজ 3 ক্যামেরাওয়ালা আইফোন না কিনলে ওই ডুয়াল ক্যামেরার সেটআপের ফোন কিনলে কিন্তু পরে খারাপই লাগে। বিশেষ করে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলতে যাবেন তখন দেখবেন যে টেলিফটো কাজ করতেছে না বা নাই, তখন কিন্তু আসলেই খারাপ লাগে। আর যদি বাজেট থাকে 50,000 টাকা তাহলে আইফোন 14 এর আপনার অপশন আছে, বাট আমি বলবো যে 5,000 টাকা বেশি দিয়ে আইফোন 14 কেনার কোনো যুক্তি নাই। এই সিমিলার এক্সপিরিয়েন্স পাবেন, বিশেষ করে ওইটাতে জাস্ট 4K আপনারা সিনেম্যাটিক মুডের ভিডিও করতে পারবেন। আদার দ্যান দ্যাট আইফোন 13 এর সাথে আপনি কম্পেয়ার করে সিমিলার বা সেম প্রসেসর পাচ্ছেন, সেম ডিসপ্লে। তবে হ্যাঁ, 13 এ কিন্তু একটা ইস্যুস আছে, ওই যে ডিসপ্লের একটা ইস্যুস আছে। ইভেন আমিও একটা ফোনে এটা পেয়েছি। সো 13 কিনতে গেলে ডিসপ্লের ইস্যুস আছে, তবে ওইটা অনেক কম। আমার কাছে মনে হয় যে 13 এবং 14 এই দুইটা না কেনা উচিত, বা আপনি যদি পারেন অ্যাভয়েড করেন। তবে এরপরে যদি আপনার বাজেট থাকে 55 থেকে
থেকে 60,000 টাকা এই বাজেটে আপনি তিনটা ফোন পাবেন। একটা হলো 13 Pro যেটা 55,000 টাকায় আপনারা কিনতে পারবেন, আবার 12 Pro Maxও কিন্তু কিনতে পারবেন 55,000 টাকায়, তবে অ্যারাউন্ড 60,000 টাকায় আপনারা 13 Pro Max কিনতে পারবেন। সো এই বাজেটে 13 Pro Max কেনার কোনো যুক্তি নাই। প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যুস, অনেক দোকানদার দেখছি বিক্রি করাও বন্ধ করে দিয়েছে, আবার অনেকে আছে ব্যবহার করে ডিসপ্লে ইস্যুস হয়নি, তবে এটা একদম প্রুভেন প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যুস আছে। তবে 55,000 টাকায় বেস্ট ভ্যালু ফর মানি হলো iPhone 13 Pro। সেখানে ডিসপ্লে ইস্যুস আছে একটু, সেটা রিস্ক আছে, বাট পারফরমেন্সের কথা যদি বলি, ক্যামেরার কথা যদি বলি এবং প্রমোশন ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ সবকিছু মিলিয়ে একটা গ্রেট ডিভাইস 13 Pro। তবে যদি আপনার মনে হয় যে এই বাজেটে ডিসপ্লে ইস্যু ফ্রি একটা বিগার ডিসপ্লে ফোন পেতে চান উইথ কমপ্লিট ক্যামেরা সেটআপ, সেক্ষেত্রে আপনি 12 Pro Max এ যাইতে পারেন। তবে ওখানে কিন্তু ভিডিওগ্রাফির এক্সপেরিয়েন্স, বিশেষ করে সিনেম্যাটিক মোডের ভিডিওর ফিচারটা আপনি মিসিং করবেন। এই ব্যাপারটা আপনাকে ডিসিশন নিতে হবে যে ভিডিওগ্রাফি দরকার নাকি ফটোগ্রাফি দরকার, তো ওইভাবে আপনাকে কিনতে হবে। তবে যদি 65 থেকে 70K এর মধ্যে আপনার বাজেট থাকে তাহলে কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং আপনি দুইটা ফোন পেয়ে যাবেন। একটা হলো iPhone 15 যেটা আপনারা অ্যারাউন্ড 65,000 টাকায় কিনতে পারবেন, এবং 14 Proটা কিন্তু কিনতে পারবেন 70,000 এর মধ্যে। সো এই দুইটা ফোনের মধ্যে আপনার বেছে নিতে একটু কষ্ট হবে, বিশেষ করে প্রো আইফোন এবং নন প্রো। তবে iPhone 15 থেকে কিন্তু নন প্রো আইফোনের যে একটা মানে ঘাটতি ছিল বিশেষ করে পোর্ট্রেটে, সেটা কিন্তু মিটেছে। বিশেষ করে যে ফিউশন ক্যামেরা আছে 48 মেগাপিক্সেলের, সেটা দিয়ে আপনারা 3x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন। সো ওই যে টেলিফটো লেন্সের অভাবটা এখানে মিটতেছে, সেই সাথে এক্সিলেন্ট সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন। সবথেকে রেভলিউশনারি ব্যাপার এখানে আছে সেটা হলো টাইপ সি ফিচারটা রয়েছে, অর্থাৎ টাইপ সি তে চার্জ করতে পারবেন। আর এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপের জন্য আমার কাছে মনে হয় যে 65 থেকে 70,000 টাকা বাজেটে ডেফিনেটলি ইউ শুড গো ফর iPhone 15, এবং একটু নিউয়েস্ট মডেলের হওয়ার কারণে এখন মার্কেটে যা পাবেন তা ফ্রেশ কন্ডিশনে পাবেন। এরপরে যদি আমরা যাই 80 থেকে 1 লাখ টাকার মধ্যে বাজেট, এই বাজেটের মধ্যে আপনারা দুইটা ফোন কিনতে পারবেন। বিশেষ করে iPhone 14 Pro Max 85,000 টাকায় কিনতে পারবেন, এবং 90,000 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন iPhone 15 Pro। সো iPhone 15 Pro এই বাজেটে ডেফিনেটলি 14 Pro Max এর থেকে বেটার, যদি আপনার কাছে কম্প্যাক্ট সাইজের ফোনে কোনো প্রবলেম না হয়। বিকজ এখানে কমপ্লিট ক্যামেরা সেটআপ আছে, LTPO ডিসপ্লে তো রয়েছেই, সাথে কিন্তু টাইপ সি পোর্ট পাচ্ছেন, অ্যাপল ইন্টেলিজেন্টের সাপোর্ট পেয়ে যাবেন। সো ডেফিনেটলি 15 Proটা বেটার হবে। তো যদি আপনার কাছে মনে হয় যে না আমার বিগার ফোন লাগবে, সেক্ষেত্রে 14 Pro Max কিন্তু আপনি নিতে পারেন। 14 Pro Max এর সামান্য একটু ডিসপ্লে ইস্যুস আছে, প্রচুর পরিমাণে শোনা যায় না, তবে এখানে কিন্তু লাইটনিং পোর্টটা আপনার জন্য বদার করতে পারে। আদার দ্যান দ্যাট ফোনটার এক্সপেরিয়েন্স ডেফিনেটলি ভালো আছে। তবে যদি আপনার মনে হয় যে 15 Pro কেনার বাজেট আছে, ওর সাথে আপনি 8-10,000 টাকা বাড়ায় 15 Pro Max টা নিতে পারেন, তাহলে কিন্তু দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ান। ইভেন 16 Pro Max বা 16 সিরিজের থেকেও 15 Pro Max যদি আপনি কিনেন তাহলে ভ্যালু ফর মানি হবে। বিশেষ করে পুরাতন মার্কেটে মোটামুটি কম দামে এটা অ্যাভেলেবেল আছে, এবং যা মার্কেটে কিনতে পাওয়া যায় তো ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায়। এখনো কিন্তু এগুলো রিফারবিশ বা ব্যাটারি বুস্ট করার প্রবলেম বা এই টাইপের ফোন এখনো মার্কেটে এটা অ্যাভেলেবেল হয়নি। তবে যদি ব্র্যান্ড নিউতে আসি, ব্র্যান্ড নিউতে আসলে অ্যাপেল সবসময় আসলে বেশি টাকা দিয়ে কিনতে হয়, এবং দেখবেন যে iPhone 13, 14 যে দামে বিক্রি হচ্ছে সেই দামে এত ভালো ভালো অ্যান্ড্রয়েডের ডিভাইস পাবেন। তো সেই জায়গা থেকে আমি কোনোভাবে আপনাদেরকে সাজেস্ট করবো না যে 13, 14 এর মডেলগুলো বা এর আগের মডেলগুলো আপনারা ব্র্যান্ড নিউ কেনেন, যদিও মার্কেটে পেয়ে যান। এই মুহূর্তে ব্র্যান্ড নিউ আইফোন যদি আপনাকে কিনতেই হয় তাহলে আমি বলবো যে iPhone 15 কিনতে পারেন ওভার iPhone 16। মানে iPhone 15 এবং 16 এর মধ্যে যদি ভ্যালু ফর মানি হিসাব করেন তাহলে ডেফিনেটলি iPhone 15টা বেটার হবে। আর যদি এরপরে বাজেট থাকে লাইক প্রো আইফোনগুলো কেনার, তাহলে 15 Pro Max, 16 Pro Max কিনতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে যাদের ওরকম বাজেট আছে তাদের আসলে এরকম বাইং গাইড দেখে ভ্যালু ফর মানি আইফোন খোঁজার দরকার হবে না। এত সময় নষ্ট না করে তারা ক্যামেরা কন্ট্রোল বাটন দিয়ে 16 Pro Max কিনতে পারেন। তবে খুব বেশি বাজেট থাকলে, সময় হাতে থাকলে iPhone 17 Pro Max এর জন্য ওয়েট করতে পারেন, বিকজ iPhone 17 Pro Max এর নতুন একটা ডিজাইন আসতে যাচ্ছে যেখানে হাতে থাকলে লোকে রিকগনাইজ করতে পারবে না তার কাছে লেটেস্ট জেনারেশন আইফোন আছে। তাছাড়া কিন্তু 15 Pro Max, 16 Pro Max, ইভেন 14 Pro Max হাতে থাকলেও কিন্তু এখন আইডেন্টিফাই করা সহজ হচ্ছে না। এই ভিডিওতে যদি আপনার কোনো মতামত থাকে সেটা ডেফিনেটলি আপনি জানাতে পারেন, এবং এটা ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আপনি কোন ফোন ব্যবহার করেন বা অ্যাপেলের কোনো ডিভাইস ব্যবহার করেন কিনা, এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে অন্যরা যারা আসলে ফোনগুলো কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে কিন্তু আরো সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।